বন্ধুরা, আজ এসেছি আমরা আমাদের জমিতে, শশার জমিতে। শশা গাছ কেমন হয় দেখতে বা কতদিনে ফল হয় সমস্ত কিছু আজকে আমরা আপনাদের বলবো। বাবা আছে সঙ্গে, বাবা চাষ করেছে, বাবা সব কিছু আপনাদের বিস্তারিত বলবেন। কতদিন হয়েছে এই গাছ লাগিয়েছ? 1 মাস 3 দিন বীজ রোপণ করেছি। 1 মাস 3 দিন বীজ রোপণ করেছি। কতদিনে ফল আসবে? আজকে 1 মাস 3 দিন কষে এবং মেন ডগায় কড়ি দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে একটা কষ আমি হাত দিয়ে ধরলাম, এর গোড়ায় দেখুন হ্যাঁ, এই যে কড়ি, এই যে আরেকটা কষে কড়ি, দেখতে এই যে তার পাচ্ছি। এই প্রতি গিটে গিটে গিটেই আছে। এই যে দেখি একটু। কড়ি, এই হ্যাঁ, যে নিচের, এই হ্যাঁ, যে হ্যাঁ, কড়ি, দেখতে এই যে পাচ্ছি। কড়ি, বেশ এই যে দারুণ কড়ি এসছে। 3টে। হ্যাঁ, একটা কষেই পরপর 3টে কড়ি। এদিকে একটা দেখতে পাচ্ছি, এদিকে একটা ফুল ফুটেছে, কড়ি নিয়ে ফুল ফুটেছে। আর কতদিন লাগবে এই শশা তোলার মতো হতে? কি মনে হচ্ছে আপনার, কতদিন লাগতে পারে আর? বীজ কোম্পানি আমাকে 45 দিনের কথা বলেছে। 45 দিনের দিন মাল তুলতে পারবেন। তা গাছটা খুব সুস্বাস্থ্য ঠিক আছে, সুস্থ আছে। সুস্থ থাকার দরুন হয়তো 2-4 দিন আগেও ফল দুটো একটা তোলা যেতে পারে। 45 দিন থেকে পুরো মাল তোলা চালু হয়ে যাবে। যেহেতু আপনার ফুল এসছে, দেখতে পাচ্ছি, মানে ফুল ফুটে গেছে অলরেডি, তো সেহেতু আর 5-7 দিনের মধ্যে হয়তো আশা করা যাচ্ছে বা আসতে পারে। হ্যাঁ, আসতে আর 5-7 দিনের 45 দিন মধ্যে। যেহেতু আপনাকে বলেছে, সেখানে হয়তো আর 45 দিনের আগেই হয়তো আপনি 40-42 দিনের মাথায় ফল পেয়ে যাবেন। এদিকে একটা দেখতে পাচ্ছি ফুল ফুটেছে, সেটা মনে হচ্ছে 2 দিন আগে ফুটেছে। সেটা বন্ধুদেরকে আমি দেখাবো। এইটা হয়তো আরও 2 দিন আগে তোলা যেতে পারে। আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, এই ফুলটা আরও 1 দিন আগে হয়তো ফুটেছে ফুলটা। এইখানে আর একটা আছে, হেলদি শসা আছে। এগুলো কোনো প্রবলেম নেই, যে হেলদি আছে এগুলো। আর মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যে তোলার উপযোগী হয়ে যাবে। বেশ ভালো গাছ আছে, সুন্দর গাছ আছে। সবাইকে, বন্ধুদেরকে দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, বাবা যেটা বললো, 1 মাস 3 দিন মানে 33 দিন বয়স গাছের। বীজ রোপণ দিয়ে বীজ রোপণ হয়েছে 33 দিন। 33 দিনে গাছের এরকম সুন্দর পরিস্থিতি, গাছের সুন্দর গাছ তৈরি হয়েছে। বীজওয়ালা যেখান থেকে বীজ আনা হয়েছে, সেই নার্সারি মালিক উনি বলেছিলেন যে 45 দিনে ফল আসবে। তো যেহেতু দুটো একটা করে আমরা দেখতে পাচ্ছি এখনই জালি, সেহেতু আশা করা যাচ্ছে যে 45 দিনের আগেই ফল আসবে। এইখানে দেখুন, এই গাছটাতে এই যে কড়ি দেখা যাচ্ছে, এই যে ওর নিচে ওইখানেও ওই যে কড়ি আছে। প্রতি গিটে গিটে কষ আছে। এই কষে প্রতি কষেই একটা কষের থেকে 2-3-4টে করে ফল দেবে। আপনার দেখতে বীজ পাচ্ছি এখানে থেকে আমি মেইন আগাগুলোতে কোনো কড়ি আমি দেখতে পাচ্ছি না। এর কারণ কি? মানে আগায় কি ফল হয় না, না কি ব্যাপার, একটু যদি বলেন ব্যাপারটা। আগায় হয়, আগে কষে হবে। একটু বয়স হলে 50-55 দিন হলেই আগায় ফল দেওয়া শুরু করবে। আমি যদি শুধু মেন ডগার ফল নেই, তাহলে কষটা কেটে দিতে হয়। কষে মালটা ভালো হয়, আগে হয়, ফলটা আচ্ছা, আপনি ভালো যেটা হয়। বলতে চাইছেন, একটা গাছে যেমন একটা বা দুটো আগা হয়, সেই আগা থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরোয়, যেটাকে কষ বলছেন আপনি। তো ওই কষ থেকে ফলটা ফার্স্ট টাইম বেশি হয়। আর ওই কষটা যখন, মানে ওইখান থেকে যখন ফলটা কমপ্লিট হয়ে যায়, তারপরে কিছুদিন বয়স হলে গাছে 20 দিন 1 মাস ফল দেওয়ার বয়স হলে, তখন গিয়ে আগা থেকে ফল আসে। এদিকে দেখায় আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে। এইদিকে গাছটা আর একটু বেশি, মানে ঝোপালো হয়েছে, বেশি সুন্দর হয়েছে এই দিকটাতে। এদিকটাও যে খারাপ সেটা নয়, এদিকটা একটু হালকা আছে, মানে কি হালকা জায়গা আরও বেশি ফলন হয় হালকা গাছে। এবার সারের কথা, যে সারটা তুলে দেবে ফল ফল আর দিয়ে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে এই যে সাদা সাদা একটা মানে সাদা মতন লাগছে দেখতে। এটা সুন্দর হয়তো লাগবে। আপনারা মানে বুঝতে পারছেন না কি এটা হচ্ছে। খোল দেওয়া হয়েছে, অর্গানিক পদ্ধতিতে চাষ। এখানে পিওর যে সর্ষে খোল হয়, সেই সর্ষে খোল মেশিনে গুঁড়ো করে ওই খোল দেওয়া হয়েছে, যার কারণে গাছের আগাগুলো বেশ দারুণ লকলকে হয়ে উঠেছে গাছের আগাগুলো।
রাসায়নিক সার সীমিত ব্যবহার। রাসায়নিক সারও খুব একটা ব্যবহার নয়, বা যেটা বলছে রাসায়নিক সারও খুব কম ব্যবহার হয়, কিন্তু ব্যবহার করতে হয়, একদম না ব্যবহার করলেও হয় না, বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে। রোপণের সময় নিম খোল দেওয়া হয়েছে। এবার